চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের একাংশ সল্টলেকে স্থায়ী চাকরি ফেরতের দাবিতে অবস্থান চালাচ্ছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ 3রা এপ্রিলের রায়ে সমস্ত চাকরি বাতিলের পাশাপাশি ফের নিয়োগ পরীক্ষার যে নির্দেশ দিয়েছিল তা মেনে চাকরিহারা পরীক্ষায় বসতে চান না বলেই বারবার জানিয়েছেন। কিন্তু এদিকে সময় শেষের পথে, মে মাসের শেষ। তাহলে এই 31শে মের মধ্যে যে বিজ্ঞপ্তি দেওয়ার কথা, সেই বিজ্ঞপ্তি বা কবে প্রকাশিত হতে চলেছে? যাই হোক, তারা রাজ্য সরকারের কাছে এই সংক্রান্ত স্থায়ী বিহিতের দাবি জানিয়েছেন। মানে যারা পরীক্ষা দিতে চান না, যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা বা যোগ্য চাকরিহারা, তারা পরীক্ষায় বসতে চান না, এর জন্যে তারা কিন্তু রাজ্য সরকারের কাছে একটা বিহিত এর ব্যবস্থা বা বিহিতের দাবি জানিয়েছেন। রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফে ইতিমধ্যেই 3রা এপ্রিলের সুপ্রিম রায় রিভিউয়ে শীর্ষ আদালতে আবেদন করেছে, কিন্তু সে নিয়ে শুনানি এখনও হয়নি। এদিকে 3রা এপ্রিলের রায়েই সুপ্রিম কোর্ট জানিয়েছিল 31শে মের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এসএসসিকে, আর 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। এর মধ্যে এসএসসি বিজ্ঞপ্তি প্রকাশ না করলে আদালত অবমাননার মুখে পড়তে হবে। ওদিকে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের শুনানি 31শে মের মধ্যে হবে না, তা এক প্রকার নিশ্চিত। শুক্রবার থেকেই সুপ্রিম কোর্টে শুরু হয়েছে 2 মাসের গ্রীষ্মাবকাশ। শুক্রবার থেকেই গরমের ছুটি পড়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে 2 মাস কিন্তু এই গরমের ছুটি থাকবে সুপ্রিম কোর্টে। অবসরকালীন বেঞ্চে এই শুনানি হবে কি না তা কিন্তু অনিশ্চিত। ফলে রিভিউ পিটিশনের শুনানি বাকির যুক্তিতে নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশে 31শে মের যে সময়সীমা দেওয়া রয়েছে, সেই সময়সীমা কিন্তু অতিক্রম করা যাবে না। এর মধ্যেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এদিকে শোনা যাচ্ছে যে ক্যাবিনেট মিটিংয়ের পরেই, রাজ্যে যে ক্যাবিনেট মিটিং হতে চলেছে আজ অথবা আগামীকাল, সেই মিটিংয়ের পরেই কিন্তু নতুন বিজ্ঞপ্তি চলে আসছে শুক্রবারের মধ্যেই। এই 2025 সালের মে মাসের শুক্রবারের মধ্যেই কিন্তু চলে আসছে নতুন বিজ্ঞপ্তি। তবে এই বিজ্ঞপ্তি কিন্তু গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে এসএসসি। বেশ কয়েকটি নিয়মকানুন বদলাতে পারে। পুরনো নিয়ম মতো পরীক্ষার্থীরা ওএমআর শিটে পরীক্ষা দেবেন, তার সঙ্গে প্রাথমিকের মতোই দেয়া হতে পারে কার্বন পেপার। ওই কার্বন প্রতিলিপি পরীক্ষার্থীদের ফেরত দেওয়া হবে। এছাড়া ওএমআর শিট সংরক্ষণের সময়সীমা কিন্তু বৃদ্ধি করা হচ্ছে। ওএমআর স্ক্যান্ড কপি সংরক্ষণের ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগে প্যানেলের মেয়াদ ছিল 1 বছর, সেই মেয়াদ আরও 6 মাস বাড়তে পারে। এমনকি ইন্টারভিউয়ের ক্ষেত্রেও নিয়ম বদল হতে পারে। এই নিয়োগ প্রক্রিয়ার সুযোগের আশায় রয়েছে নতুন লক্ষ লক্ষ চাকরি প্রার্থী। ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আলোচনায় বসার কথা ছিল, কিন্তু আলোচনায় যোগ্য শিক্ষক শিক্ষিকারা বসেছেন, কিন্তু সেখানে শিক্ষামন্ত্রী তিনি কিন্তু উপস্থিত ছিলেন না। তবে শিক্ষামন্ত্রী উপস্থিত না থাকলেও সেখানে শিক্ষা সচিবের সঙ্গে কিন্তু যোগ্য শিক্ষক মঞ্চের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কিন্তু আলোচনা হয়েছে, এবং সেই আলোচনায় কি কি উঠে এসেছে, কোন কোন দিক উঠে এসেছে, সে সম্পর্কে আমি এই ভিডিওটিতে বিস্তারিত জানাতে চলেছি। সুপ্রিম কোর্ট কিন্তু 31শে মে এর মধ্যে, মানে এই মাসের 31 তারিখের মধ্যেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলেছে এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা বলেছে। কিন্তু যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা, তারা কিন্তু এই পরীক্ষা দিতে রাজি নয়। তারা পরীক্ষা না দিয়ে যাতে তাদের চাকরিটা ফিরে পায়, সেই জন্যই কিন্তু আজ আলোচনায় বসতে চেয়েছিল শিক্ষামন্ত্রীর সঙ্গে, কিন্তু তিনি কোনো কারণে আজ উপস্থিত ছিলেন না। সেজন্যে শিক্ষা সচিবের সঙ্গে তাদের মিটিং হয়েছে এবং মিটিং শেষে যে সমস্ত বিষয়
উঠে এসেছে, যে আলোচনাগুলো হয়েছে সেই সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করছি। শিক্ষা সচিবের সঙ্গে মিটিংয়ে উঠে এসেছে যে এই যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা, তাদের তরফ থেকে যারা আলোচনায় উপস্থিত ছিল তারা শিক্ষা সচিব সহ অন্যান্য আধিকারিক যারা ছিলেন তাদের সঙ্গে আলোচনা করেন এবং আলোচনায় তারা বলেন যে 31 তারিখের আগে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা বলা হয়েছে সেই বিজ্ঞপ্তি কোনো রকমে যাতে পিছিয়ে দেওয়া যায় সেই ব্যাপারে কিছু দাবি উত্থাপন করে। এর জন্যে শিক্ষা সচিবকে বা সরকারকে একটা MA ফাইল করতে বলেন। এই MA ফাইলের মাধ্যমে যাতে এই যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটা পিছিয়ে দেওয়া যায় এবং এর মধ্যে এই পিছিয়ে দেওয়া সময়ের মধ্যে যাতে রিভিউ ফাইলটা সম্পন্ন করা যায় সেই জন্য কিন্তু তারা আবেদন জানিয়েছিল। এই আবেদনের ভিত্তিতে শিক্ষা সচিব জানিয়েছে যে এখানে সুপ্রিম কোর্টের একটা অর্ডার রয়েছে, সেই অর্ডার তাদের কিন্তু মানতেই হবে। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই 31 তারিখের মধ্যে, 31শে মের মধ্যে, এই মাসের মানে আগামী সপ্তাহের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি দিতেই হবে। সরকারকে বিজ্ঞপ্তি না দিলে, মানে সরকার যদি বিজ্ঞপ্তি না দেয় তাহলে কিন্তু কন্টেম্প্ট খেয়ে যাবে, সরকার বড় একটা অসুবিধার মধ্যে পড়ে যাবে। তাই তাদের কথা থেকে, এই আধিকারিকদের কথা থেকে যেটা বোঝা যাচ্ছে যে বিজ্ঞপ্তি তারা দিতে চলেছে এই মাসের মধ্যেই, অর্থাৎ আগামী সপ্তাহে। এবং রায় পুনর্বিবেচনার জন্য যে রিভিউ পিটিশনের খসড়া তৈরি হয়েছে সেই খসড়া সম্পর্কে তারা জেনেছেন, মানে যোগ্য শিক্ষিকাদের তরফ থেকে যে সমস্ত মাস্টারমশাইরা বা শিক্ষকরা এই আলোচনায় ছিলেন তারা কিন্তু এই রিভিউ পিটিশনের যে খসড়া সেই খসড়া দেখেছেন এবং এই সম্পর্কে বিস্তারিত জেনেছেন এবং এই রিভিউ পিটিশনের খসড়াটা দেখে তারা মোটামুটি খুশিও হয়েছেন। কিন্তু এই রিভিউ পিটিশন আদৌ কবে উঠবে নাকি উঠবে না এ ব্যাপারেও কিন্তু আধিকারিকরা, এই যে বিকাশ ভবনের আধিকারিকরা বা শিক্ষা সচিব, তারাও কিন্তু নিশ্চয়তা দিতে পারছে না। তারপর রিভিউতেও যে এদের চাকরি, মানে এই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাঁচবে এ ব্যাপারেও কিন্তু কোনো নিশ্চয়তা দিতে পারছে না। কিন্তু বারবার যোগ্য শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয় যে কোনো ক্রমে এই যে নিয়োগ প্রক্রিয়ার জন্য যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি পিছিয়ে দেওয়া যায় কি না। কিন্তু বারবারই এটা বলা হয়েছে যে শিক্ষা সচিবের তরফ থেকে যে বিজ্ঞপ্তি তাদের দিতেই হবে, কারণ এটি সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে। তাই কোনো ক্রমে তারা চাইলেও কিন্তু বিজ্ঞপ্তি পেছাতে পারবে না। যদি রিভিউ পিটিশনটা রিভিউটা আগেই সুপ্রিম কোর্টে উঠে যেত, পজিটিভ বা নেগেটিভ কোনো কিছু হতো সে ব্যাপারে তারা কোনো ডিসিশন নিতে পারত।